আজকে আপনাদের কাছে শেয়ার করছি চিজি নুডলস পাকোড়া। খেতে অসম্ভব সুন্দর লাগে। এবার পুজোতে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন চিজি নুডলস পাকোড়া। নুডলস পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি 1.5টা পেঁয়াজ কেটে নিয়েছি। বাড়িতে যদি এরকম ভেজিটেবল কাটার থাকে তো তার সাহায্যে আপনারা পেঁয়াজগুলো কেটে নিতে পারেন। এই ভেজিটেবল কাটার সাহায্যে পেঁয়াজগুলো কাটলে একদম ঝিরিঝিরি হয়। আমি ভেজিটেবল কাটার সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এমনিও হাতের সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। তো এবার আমার কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একদম মিহি হয়েছে। এবার আমি লঙ্কাগুলো কুচিয়ে নেব ছোট ছোট করে। বাড়িতে পুজোতে অবশ্যই বানাবেন এরকমভাবে নুডলস পাকোড়া। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে। তো আমার লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে জলও গরম হয়ে গেছে। আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি গরম জলে, দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব, যাতে একটার সাথে একটা না লাগে। জল দিয়ে না ধুয়ে নিলে নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে। এবার আমি নুডলসগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। অন্যদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো আমি একটা একটা করেই ফাটাবো, এক একটা করেই ফাটিয়ে নেব, কারণ ডিমগুলো যদি কোনো একটা পচা হয় তাহলে পুরো রান্নাটাই বেকার হয়ে যাবে, ফেলানো যাবে। তাই জন্য আমি একটা একটা করেই ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটানো হয়ে গেছে, এবার আমি নুডলসের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি একে একে। এবার আমি কুচানো আদা দিয়ে দিচ্ছি। আদাগুলো আমি আগে কুচিয়ে নিয়েছিলাম। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবার পরিমাণ মতো আদা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি বেশি লঙ্কা দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য অল্পই লঙ্কা দিয়েছি। আপনারা যদি লঙ্কা বেশি খান তো লঙ্কা বেশি দেবেন। তো আমার মনে হলো পেঁয়াজগুলো কম হয়ে গেছে দেওয়া, তো জন্য আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে বেশ হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে না মাখা হলে টেস্ট হবে না খেতে। এবার আমি একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে বাইন্ডিংটা ভালো হয়। দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে আমি নুডলস পাকোড়াটা দিয়ে দেব পাকোড়ার শেপে চামচের সাহায্যে। এবার এক টুকরো চিজ কেটে পাকোড়ার ওপরে দিয়ে দেব। তারপরে নুডলসটা উল্টে দেব একটু, না হলে কিছুটা পরিমাণ নুডলস ওই চিজের ওপরে দিয়ে দিলেও হবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমই দিতে হবে, জোরে দিলে হবে না। তাহলে কি হবে, নুডলসগুলো খাস্তা হবে না, খেতেও ভালো লাগবে না। খুব গ্যাসে আঁচ কম দিয়ে বানাবেন, খেতে ভালো লাগবে। একে একে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে আর লাল লাল হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন। আমি আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কে কে বাড়িতে এইভাবে নুডলস পাকোড়া বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায়ই মাঝে মাঝেই এইভাবে নুডলস পাকোড়া বানিয়ে খাই। দেখুন কি সুন্দর হয়েছে, আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর চিজ ভরা নুডলস পাকোড়া হয়েছে।